রুবি আঞ্জুম। আমি বাংলাদেশি মেয়ে। আমি বিগত 13 বছর মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল ভাবে রুবি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন নিয়ে কাজ করার পর এই প্রথমবার 2026 ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশে এসে রুবি বিউটি পার্লার উদ্বোধন করলাম। এটা হচ্ছে আমার নিজের পার্লার, রুবি বিউটি পার্লার। আমি যদি বলি, আমি নরসিংদীর মেয়ে। 2013 সালে আমি মালয়েশিয়াতে পাড়ি জমাই ফ্লরেন্স বিউটি সেলুনে ট্রেনিং নেওয়ার জন্য। ওখান থেকে আমি ডিপ্লোমা নেওয়ার জন্য যাই, যে আমার স্বপ্ন আমি বিদেশ থেকে ডিপ্লোমা নিয়ে বাংলাদেশে পার্লার করব। বাংলাদেশে পার্লার করব আমি, এবং আমি সুন্দর ভাবে পরিচালনা করে পার্লারটা পরিচালনা করব। তা আমি যখন মালয়েশিয়াতে ফ্লরেন্স বিউটি সেলুনের ট্রেনিং শেষ হয়ে যায়, তখন আমার মাথায় কাজ করে যে না, আমি যখন আছি মালয়েশিয়াতে, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। আমি উদ্যোগ নেই, ওখানে আমি একটা সেলুন করব, এবং ওখানকার যে লোকাল মালয়েশিয়ান যারা ইন্ডিয়ার তামিল, মালায়ু, দেখলাম যে আমি যখন ফ্লরেন্স বিউটি সেলুনেতে ছিলাম প্রশিক্ষণার্থী হিসেবে, তখন আমাকে অনেকেই পছন্দ করে এবং আমার হাতের কাজ তারা খুবই পছন্দ করে। তো ওই দিক থেকে অনেকেই আমাকে আশ্বাস দেয়, মালয়েশিয়ান যারা লোকাল, যে রুবি, তুই একটা পার্লার কর, তুই পার্লার করলে খুব সুন্দরভাবে তুই কাজ করতে পারবি। তো এদের আগ্রহের কারণে আমি ডিসিশন নেই যে আমি মালয়েশিয়াতে একটা পার্লার করব। তো 2014 শেষের দিকে আমি একটা পার্লার নিই, যেটা মালয়েশিয়া লোকালদের নামই ছিল লাইসেন্স জুলি বিউটি সেলুন নামে। ওইটা আমি রেডিমেড কিনে নিয়ে আসি, পার্লারটা কিনে নেই এবং আমি পরিচালনা করা শুরু করি। আমার ওই জুলিস বিউটি সেলুন থেকে আল্লাহর রহমতে, আমার দেশের মানুষের দোয়ায় আমি সফলতা অর্জন করি। অর্জন করার পর আমি আল্লাহর রহমতে পরে আরো 2টা সেলুন ওপেন করতে সক্ষম হই মালয়েশিয়াতে। 2020 সালে আমি ইউপিএম ইউনিভার্সিটির পাশেই একটা পার্লার ওপেন করি। তখন কোভিড-19 জন্য আমার পার্লারটা দীর্ঘদিন আমি রাখতে পারি নাই, ওটা আমার বিক্রি করে দিতে হয়। তারপর থেকে আমার 2টি পার্লার নিয়ে আমি কাজ করি, এখনো করতেছি। মালয়েশিয়াতে আমি সফলভাবে কাজ করি রুবি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন, এবং ওই সেলুনের উপরে আমি 2020 সালে আমাকে নিয়ে সময় টিভিতে একটা প্রতিবেদন তৈরি হয়। ওই প্রতিবেদনটা খুব সুন্দরভাবে আমাকে পরিচিতি দেয় বাংলাদেশি মানুষের কাছে। তারপরে আমি যখন আরো জার্নি করলাম পার্লার নিয়ে মালয়েশিয়াতে, আমি 2024-এ আমি অ্যাওয়ার্ড পাই এনটিভি থেকে। 2024-এ আমি ভয়েস এশিয়ান থেকেও আমি অ্যাওয়ার্ড পাই সফল বিজনেস উমেন্স হিসেবে। আমি অ্যাওয়ার্ডটা পাই রুবি হেয়ার অ্যান্ড বিউটি সেলুনের উপর। 2026 সালে আমি এনটিভি থেকে আরো একটি অ্যাওয়ার্ড পাই সফল বিজনেস উমেন্স হিসেবে, রুবি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন নাম নিয়ে, এবং আমি সার্টিফিকেট পাই এনটিভির বিজয় উৎসব থেকে। তো আমার এই সফলতার পর মালয়েশিয়াতে আমি যে সফলতা অর্জন করি, মালয়েশিয়ার যে লোকাল যারা আছে তামিল, মালায়ু, চাইনিজ, তাদের কাছে আমি যে সফলতাটা অর্জন করি, তাদের কাছে আমি যে প্রশংসিত হই, আমার মনে একটা স্বপ্ন চলে আসে, আমি বিদেশের বাড়িতে প্রবাসী হয়ে এত সুন্দর করে কাজ করতেছি, আমার দেশের মানুষকে আমি কেন সেটা থেকে বঞ্চিত করব। আমি দেশে গিয়ে আমি একটা পার্লার ওপেন করব, যেখানে আমার দেশের মানুষ সুবিধাগুলো নিতে পারবে, ভালো ভালো প্রোডাক্ট দ্বারা কাজ করবে, এবং আমরা বিদেশেতে যে সুন্দরভাবে কাজটা দিই লোকালদেরকে, সেম ওইভাবে আমি আমার বাংলাদেশের বোনদেরকে কাজটা দিয়ে যাব। ভালো মানের প্রোডাক্ট দ্বারা মেকআপ করব, ফেসিয়াল করব, চুলের কাজ করব।
এই চিন্তাধারা নিয়ে আমি 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসি যে আমি একটা পার্লার করব বাংলাদেশে, আরেকটা ব্রাঞ্চ যেটা আমার বাংলাদেশে নরসিংদী সদরে আশিনগর ব্রিজ সংলগ্ন হাজীপুর আমার নিজের প্রপার্টিতে নিজ বিল্ডিং তৈরি করে আমি পার্লারটা করি। এখন আমার এই পার্লারটা মাশাআল্লাহ আপনাদের দোয়ায় চলতেছে আজকে 1 মাস ধরে। আমি খুব ভালো ভাবে এটা পরিচালনা করতেছি এবং আমার এখানে যে প্রোডাক্ট দ্বারা আমি কাজ করি, আমি মালয়েশিয়া থেকে এলএনডিস এর এই প্রফেশনাল প্রোডাক্ট গুলো নিয়ে আসছি। এগুলো হচ্ছে খুবই উন্নত মানের প্রোডাক্ট, প্রফেশনাল এলএনডিস এর অর্গানিক প্রোডাক্ট। এগুলো হচ্ছে ইটালি প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট গুলো আমি বাংলাদেশে নিয়ে আসছি যেন আমার দেশের মানুষ যারা কাজ করে চুলের, তারা যেন সুন্দর প্রোডাক্ট দ্বারা, ভালো প্রোডাক্ট দ্বারা কাজ করতে পারে, চুলের যেন কোনো ক্ষতি না হয়। এবং ফেসিয়াল আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এখানে যে ফেসিয়ালের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ বিউটি বাস্কেটের ফেসিয়াল। এই প্রোডাক্ট গুলো দিয়ে আমি কাজ করে থাকি। রিমি একটু এটা একটু ধরো, আর ওই কালারটা একটু দাও। আমার এখানে অনেকগুলো কালার নিয়ে আমি কাজ করি, যেমন এটা হচ্ছে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা নিয়ে আমি কাজ করি ফ্যাশন কালার নিয়ে। যারা খুব সুন্দর সুন্দর কালার গুলো করতে চায়, পিকক ধরনের কালার গুলো, এই কালার দিয়ে আমি কাজগুলো করে থাকি। আর যেমন আরো একটা বই আছে আমার, এটাও হচ্ছে কালার, এটাও খুব ভালো মানের একটা প্রোডাক্ট, একদম প্রফেশনাল প্রোডাক্ট। এগুলো উন্নত মানের, আমি দামি দামি ব্র্যান্ড নিয়ে কাজ করি। এবং যে আমি ফেসিয়ালে যে প্রোডাক্ট গুলো ইউজ করি সবই বিএলসিসি এবং ডায়মন্ড ফেসিয়াল ইউজ করি আমি। এই যে আমার পার্লারে ডায়মন্ডের বিএলসিসি প্রোডাক্টের উপরে কাজ করি। তো আমার এই পার্লারে আমি প্রত্যেকটি মেশিন, প্রত্যেকটি প্রোডাক্ট আমি মালয়েশিয়া থেকে এনে কাজ করা হয় আমার। আমি চাই আমার দেশের মানুষ ভালো প্রোডাক্টটা দিয়ে কাজ করুক এবং ভালো সার্ভিসটা তারা পাক। এটাই আমার স্বপ্ন আমার লং জার্নিতে। আমি সফলভাবে 14 বছর মালয়েশিয়াতে কাজ করতেছি। আর আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমার দেশি মানুষদেরকে, যারা ভালো মানের প্রশিক্ষণ নিতে চান অবশ্যই রুবি বিউটি পার্লারে চলে আসবেন। একদম সর্বনিম্ন খরচে, অল্প খরচে আমি ইন্টারন্যাশনাল কাজগুলো শিখিয়ে দিব। এবং যারা একটু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বেশি টাকা দিয়ে কাজ করতে পারতেছে না, আমি প্রয়োজনে তাদেরকে বিনা খরচে শিখিয়ে দিব কাজগুলো। আর এই ভিডিওর মাধ্যমে যারা আসবেন আমার পার্লার সার্ভিস নিতে, অবশ্যই তাদেরকে আমি ডিসকাউন্টের মাধ্যমে কাজগুলো করে দিব এবং ভালো মানের প্রোডাক্ট দ্বারা কাজগুলো করে দিব। দেওয়া আছে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন রুবি বিউটি পার্লারে যে কোনো ধরনের বিউটি সার্ভিস নিতে। হ্যাঁ, আমি সিঙ্গাপুরের ক্লাস নিছি, আমি লন্ডনে আমার যে হেয়ার স্টাইল গুলা, হেয়ার কাটিং যে সিস্টেম গুলা, ওই ক্লাস গুলা আমি লন্ডনে ক্লাস করি। আমি ম্যারিকে প্রোডাক্টের উপরে ক্লাস করা আছে আমার। এবং আমাদের যে মেকআপ, আমি যে মেকআপ গুলো করি ওইগুলো হচ্ছে কলকাতার মেকআপ স্টাইল গুলো, ওইখানকার ক্লাস আমার করা। আর এই ক্লাসগুলো আমাদের সম্পূর্ণ হয় মালয়েশিয়ার ক্লাসগুলো হয় সরকারিভাবে, ফ্লরেন্স বিউটি সেলুনেতে হয়। এটা হচ্ছে গভর্নমেন্ট ইনভাইট করে এদেরকে এনে ক্লাসগুলো করায়, ওখান থেকে আমি প্রত্যেকটি ক্লাস কমপ্লিট করি। তো আমার যে চুলের কাজগুলো করি আমি সবই লন্ডন স্টাইল। এবং প্রোডাক্টের যে কাজগুলি, আমি অনেকগুলো প্রোডাক্টের সাথে আমি সংযুক্ত, যেমন এলএনডিস এর প্রোডাক্ট, ম্যারিকে প্রোডাক্ট, ইটালি প্রোডাক্ট, এই ধরনের কাজগুলো আমি করে থাকি। প্রোডাক্টের উপরে ব্র্যান্ড নিয়ে কাজ করি। আর মেকআপের যে কাজগুলো করা হয়, ওইটার মেকআপ যে টিউটোরিয়াল আমার করা, এটা প্রশিক্ষণ নেয় আমার মালয়েশিয়া এবং কলকাতা মেকআপ আর্টিস্ট থেকে আমার ক্লাসগুলো করা। এবং সিঙ্গাপুর থেকে আমার প্রোডাক্টের উপরে কাজ করা, ক্লাস করা, চুলের কাজ করা, ফেসিয়ালের কাজ করা, ওই ট্রেনিং গুলি আমি সিঙ্গাপুরের ক্লাসগুলো নিই। তো এই হচ্ছে আমার লং জার্নি। সব শেষে আমি চাই আমার দেশি মানুষ যারা বাংলাদেশি আছে সবাই আমার কাছ থেকে ভালো মানের কাজগুলো নিক।
ভালো প্রোডাক্ট দ্বারা কাজগুলো করুক, এটাই আমার স্বপ্ন, এটাই আমার আশা ভরসা। এখন আপনার সেলুনে কতজন লোক আছে? এখন আমার সেলুনে আমি সহ 3 জন, মানে আমার একটা স্টাফ, ও খুবই ভালো কাজ করে, ওকে আমি একদম ধরে ধরে আমার কাজগুলো শিখিয়ে দিয়েছি, খুব ভালো কাজ করে, ওর ট্রেনিং শেষ হয়ে গেছে অলরেডি। আমার আরো একটা স্টাফ আছে, ও খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে আমার স্টাফ, এবং আমি নিজেও তাদের সাথে থেকে থেকে কাজগুলো করতেছি এখন। ওর নাম হচ্ছে আসমা, ওর নাম হচ্ছে রিমি, ওরা দুজন খুব ভালো কাজ করে। ওরা আমার পুরো পার্লারের যে কাজগুলো সব ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আরো স্টাফ নিব। আমি যদি ভালো রেসপন্স পাই বাংলাদেশে, অবশ্যই আমি আরো ভালো কাজ আমার কাস্টমারদেরকে দেওয়ার জন্য আরো স্টাফ নিব, এবং প্রশিক্ষণার্থী যারা থাকবে তাদেরকে আমি খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিব। আমার আরো পরিকল্পনা আছে যে আমি একাডেমি করব, যে যারা বাংলাদেশি মেয়েরা বিদেশে পাড়ি জমায় একটা ডিপ্লোমা নেওয়ার জন্য অনেক টাকা খরচ করে, এরা যেন বিদেশে গিয়ে না নিতে হয়, এরা যেন বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট গুলি গ্রহণ করতে পারে, ওইটার একটা একাডেমি আমি খুবই তাড়াতাড়ি চালু করব। এটাই আমার স্বপ্ন। আমার দেশের শিকড়ের টানে আমি চলে আসছি বাংলাদেশে। ঠিকানাটা আবার একটু বলেন। আমার ঠিকানাটা হচ্ছে নরসিংদী সদর, হাজীপুর ব্রিজ সংলগ্ন মৌলভীপাড়া। একদম হাজীপুরের যে স্টিল ব্রিজ, ব্রিজের পাশেই মৌলভীপাড়া আমার পার্লার, রুবি বিউটি পার্লার নামে পরিচিত আমার পার্লার। তাহলে লিঙ্ক আপনার নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই আমার ফোন নাম্বারটাও দেওয়া থাকবে, যারা আসতে চায় আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দিয়ে চলে আসতে পারবে। আমার একটা প্রশ্ন, আপনার তো মালয়েশিয়ার 2টা কোম্পানি, হুম। এখানে কাজ করে এখানে সময় দিয়া মানে এমনি কি করে? না, এখন আমি আমার মালয়েশিয়াতে যে পার্লার আছে, মালয়েশিয়াতে যারা বাঙালিরাও আছে, মালয়েশিয়ানরা যারা আছে তারা সবাই জানে, ওখানে আমার স্টাফ আছে ইন্ডিয়া তামিল, যাদের দ্বারা আমি পরিচালিত করতেছি। আমি দেখা গেছে 2 মাসে 3 মাসে একবার যাচ্ছি, 4 দিন 5 দিন থাকছি, ওখানে করতেছি ওইটা ওইটা। এখন আমার একদম সেটেল, এই জন্য আমি এখন বেশিরভাগ বাংলাদেশেই আছি। আমি বাংলাদেশে থেকে আমার বাংলাদেশের মানুষদেরকে কাজগুলো করতে চাই, এটাই আমার স্বপ্ন, আর এখন আমি এইভাবেই করতেছি। যে আপনি এই যে এখন বাংলাদেশে এসে কাজ করতেছেন, কাজ করতে যাই কোনো প্রতিবন্ধকতা মনে করতেছেন বা রাষ্ট্র থেকে আপনার কোনো চাওয়া পাওয়া আছে? না, আসলে রাষ্ট্র থেকে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি রাষ্ট্র থেকে আমার এতটুকু চাওয়া পাওয়া, আমার জন্য সবাই যেন দোয়া করে, আমি যেন সফলভাবে সুন্দরভাবে ভালো সার্ভিসটা আমার দেশের মানুষদেরকে আমি দিতে পারি। 1 মাস যদি আপনি চালু করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুবই হ্যাপি যে আমি 1 মাস মাত্র চালু করছি, আমার পার্লারে অনেক কাস্টমার, আমার যে আশেপাশে গ্রামের মানুষজন সবাই আসে, এবং আমি যে কাজগুলো করতেছি সবাই আমার কাজগুলো দেখে খুবই হ্যাপি আমার কাজের দ্বারাই। আমি যা ভেবে আসছি তার চেয়েও বেশি পাচ্ছি আমার দেশের মানুষের কাছ থেকে।